ওয়েলকাম ফ্রেন্ড, সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকরা দেখে রাখবেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকে মিডিয়ায় উঠে এসেছে। অবশ্যই দেখুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন কি বলা হচ্ছে, এনপিএস নিয়ে হুমকি আন্দোলনের, অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম নিয়ে বলা হচ্ছে। গতকালের একটি রিপোর্ট যেটা কিন্তু সমালোচনা উস্কে দিয়েছে। বর্তমানে হচ্ছে রাজ্যের কর্মীদের জন্য পুরনো পেনশন স্কিম চালু রয়েছে, অন্যদিকে কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মীদের জন্য চালু রয়েছে ন্যাশনাল পেনশন সিস্টেম আর ইউনিফাইড পেনশন স্কিম। অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমকে মডিফাইড করে আনা হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম। দুটো অপশান দেওয়া হয়েছে, কেউ এনপিএসে থাকতে পারে অথবা সে ইউপিএসে যেতে পারে। ইউপিএসে একটু বেশি সুবিধা দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে লাস্ট বেতনের অর্ধেক তাকে পেনশন দেওয়া হবে এবং সেখানে মহার্ঘ ভাতাও কিন্তু যুক্ত হবে। তবে সেখানে কিন্তু 10% কন্ট্রিবিউশন থাকছে, অর্থাৎ এমপ্লয়িজ কন্ট্রিবিউশন কিন্তু করতে হচ্ছে, যেটা ন্যাশনাল পেনশন সিস্টেমেও কিন্তু রয়েছে। ন্যাশনাল পেনশন সিস্টেমে যেটা হয় সেটা হচ্ছে রিটায়ারমেন্টের পরে যে ফান্ডটা জমে পেনশন ফান্ডে, সেখান থেকে 60% দিয়ে দেওয়া হয় হচ্ছে এমপ্লয়িকে, বাকি 40% থেকে কিন্তু পেনশন হয়, অর্থাৎ অ্যানুইটি কিনে মার্কেটের ওপর বেস করে কিন্তু বা ইন্টারেস্টের ওপর বেস করে সেখানে পেনশন দেওয়া হয়, যে পেনশনটা অত্যন্ত কম বলে বলা হচ্ছে। তবে ভবিষ্যতেই বলবে যে কোন পেনশন স্কিম ভালো, তবে ওল্ড পেনশন স্কিম অবশ্যই বেটার আমার মতে। এবারে দেখে নেব যে এখানে কি বলা হচ্ছে। বর্তমান পেনশন ব্যবস্থা তুলে দিয়ে রাজ্য সরকারি কর্মীদের ওপরে ন্যাশনাল পেনশন সিস্টেম অথবা ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস চাপানোর চেষ্টা হলে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে বলে হুমকি দিল ইউনিয়নগুলি। সংগঠনের নেতাদের হুঁশিয়ারি, মহার্ঘ ভাতা আদায়ের জন্য যে আন্দোলন হয়েছিল প্রয়োজনে সেই ধাঁচেই আন্দোলন গড়ে তোলা হবে। সম্প্রতি কলকাতায় এসে পেনশন নিয়ন্ত্রক পিএফআরডি এর চেয়ারম্যান এস রামন জানান, যে সব রাজ্য এখনও এনপিএস চালু হয়নি তার অন্যতম পশ্চিমবঙ্গ। এবার এখানেও হবে ভবিষ্যতে। এই মন্তব্যই রাজ্যে এনপিএস চালু করার প্রচেষ্টাকে উস্কে দিয়েছে। তবে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের অধিকাংশই পুরনো পেনশন ব্যবস্থাকেই পছন্দ করেন। বহু রাজ্যে সেটাকে টিকিয়ে রাখতে আন্দোলনও হয়েছে। এই প্রসঙ্গেই শনিবার পশ্চিমবঙ্গের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, পুরনো পেনশন ব্যবস্থাই রাখতে চাই, এনপিএসের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন করছি। রাজ্য সরকার চালু পেনশন ব্যবস্থা তুলে এনপিএস চাপাতে চাইলে দলমত নির্বিশেষে তার তীব্র বিরোধিতা করব, প্রয়োজনে ধর্মঘটও হবে। আগামী 12ই ডিসেম্বর দিল্লিতে রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশ আছে। এনপিএসের বিরুদ্ধে প্রতিবাদ জানানো অন্যতম উদ্দেশ্য। ডিএ মামলা নিয়ে যে সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, সেই ইন্টাক অনুমোদিত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এর তীব্র বিরোধী। তিনি বলেন, সরকার বড়জোর বাছাইয়ের সুযোগ দিতে পারে, জোর করে চাপানো হলে রাস্তা পাশাপাশি লড়াই আদালত পর্যন্ত গড়াবে। একই কথা জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যুক্ত কমিটির সাধারণ সম্পাদক তাপস ত্রিপাঠীর দাবি, এনপিএস বা তার সংশোধিত সংস্করণ ইউপিএস কোনোটাই মানব না। জোর করা হলে সাধারণ কর্মী ও শিক্ষক সমাজকে নিয়ে আন্দোলন হবে। ইউটিসির সাধারণ সম্পাদক অশোক ঘোষের আবার বক্তব্য, এনপিএসের টাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, শেয়ার বাজারে ঢালা হয়। এর আগে জমা টাকা বেশি সুদ দিতে প্রভিডেন্ট ফান্ডের তহবিলের এক অংশ শেয়ারে লগ্নি শুরু হলেও এখনও পর্যন্ত সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি, বরং অনেক ক্ষেত্রে লোকসান হয়েছে। তবে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে মন্তব্য করতে চাননি বিজেপি ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন বিএমএস। তাদের রাজ্য সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য বলেন, সরকারিভাবে জানতে না পারার আগে এবং বিষয়টি পুরো খতিয়ে না দেখে কিছুই বলবো না। তাহলে দেখলেন যে কর্মী সংগঠনগুলো কিন্তু এটা নিয়ে চিন্তিত, তারা কিন্তু বলছে এটা মানব না। তবে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো বার্তা আসেনি, তার আগেই নানান ধরনের সমালোচনা শুরু হয়েছে। যেহেতু মিডিয়ায় নামী পত্রিকায় রিপোর্টগুলি উঠে আসছে, সেই জন্য কর্মী এবং শিক্ষকদের মধ্যে একটা আলোচনা চলছে এই নিয়ে। তবে এই মুহূর্তে যে ইউনিফাইড পেনশন স্কিম রয়েছে এবং এনপিএস রয়েছে, সেখানে কিন্তু যারা ইউপিএসে গেছে, ইউনিফাইড পেনশন স্কিমে যারা গেছে, তাদেরকে কিন্তু একটা অপশান দেওয়া হয়েছে। তারা রিটায়ারমেন্টের 1 মাস আগে পর্যন্ত ওয়ান টাইম কিন্তু তারা আবার অপশানের সুযোগ পাবে। ইউনিফাইড পেনশন স্কিম থেকে বেরিয়ে আবার এনপিএসে আসারও কিন্তু সুযোগ তারা পাবে, তবে এটা সুযোগ একবারই পাবে।
তবে এ প্রসঙ্গে বলে রাখি, প্রায় 25 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা এনপিএসে ছিল, তার মধ্যে কেবলমাত্র 1 লক্ষ সামথিং এমপ্লয়ি কিন্তু ইউপিএসকে বাছাই করেছে। বেশিরভাগ এমপ্লয়ি কিন্তু এনপিএসেই রয়ে গেছে। আগামী দিনে বলবে যে এনপিএস না ইউপিএস কোনটা বেশি বেনিফিশিয়াল। ধন্যবাদ।